এতদিন আমরা সকলে জানতাম ধান থেকে হয় চাল, কিন্তু এবার সে ধারণা পাল্টে যেতে বসেছে। দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার এলুয়াড়ি ইউনিয়ন, এই ইউনিয়নের লালদিঘি আদিবাসী পাড়া গ্রাম। দীর্ঘদিন থেকে এই গ্রামের বংশ পরম্পরায় আদিবাসী সম্প্রদায়ের লোকজন ধান নয়, বাঁশের ফুল থেকে তৈরি করছে চাল। শুনতে অবাক লাগলে এটিই সত্যি। বেড়ুয়া বাঁশ থেকে এক ধরনের ফুলের জন্ম হয়। সাধারণত 12 থেকে 40 বছরের মধ্যে এই ধরনের ফুল আসে। সেই ফুলগুলো সংগ্রহ করে সেখান থেকে এক ধরনের বীজ বের করে আনেন আদিবাসী সম্প্রদায়ের লোকজন। সেই বীজ থেকেই তারা সংগ্রহ করেন চাল। সেই চালটিকে তারা প্রক্রিয়া করে ভাত, আটা, ছাতু সহ বিভিন্নভাবে তারা খেয়ে থাকেন এবং বিভিন্ন সুস্বাদু খাবারও তৈরি করে থাকেন। তবে দেরি কেন, চলুন দেখে আসি কিভাবে লালদিঘি আদিবাসী পাড়ার লোকজন এই বাঁশের ফুল থেকে চাল সংগ্রহ করছেন। সরজমিনে লালদিঘি আদিবাসী পাড়া গিয়ে দেখা যায় নারী পুরুষ সকলেই দল বেঁধে যাচ্ছে বাঁশের ফুল সংগ্রহ করতে। তারা বিভিন্ন উপকরণ নিয়ে তারা বাঁশবাগানে যাচ্ছে। সেই বাঁশবাগানে গিয়ে তারা সেই বাঁশবাগান থেকে বাঁশের ফুল সংগ্রহ করছে। ফুল সংগ্রহ করা শেষ হলে তারা আবার বাসায় ফিরে এসে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে তারা চাল তৈরি করছে। এ প্রক্রিয়ায় তারা ফুলগুলো থেকে বীজ বের করে, বীজগুলোকে তারা বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে শুকিয়ে বিভিন্নভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারা মিলে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত করে। এরপর চাউল কলে মিলে নিয়ে যায়। সেই চাউল কলে গিয়ে সেই বীজ থেকে চাল বের করে তারা। সেই চালগুলোকে তারা বের করার পরে বস্তায় করে আবার বাড়িতে নিয়ে আসে। সেই চাল তারা রান্নার কাজে ভাত, আটা, ছাতু বিভিন্ন উপকরণ তৈরি করছে। আটা থেকে রুটি এবং তারা পায়েস সহ বিভিন্ন সুস্বাদু খাবারও তৈরি করছে। এছাড়াও তারা বিভিন্ন পার্বণে আত্মীয় স্বজনের বাড়িতে এ ধরনের চাল সরবরাহ করছে। দীর্ঘদিন পরে বাঁশে প্রচুর পরিমাণে ফুল আসায় আদিবাসী সম্প্রদায়ের মধ্যে এক ধরনের উৎসব লক্ষ্য করা গেছে। আদিবাসী সম্প্রদায় জানায় তারা স্বাধীনতা পরবর্তী সময়ে এ ধরনের ফুল দেখেছিলেন। আজ দীর্ঘদিন পরে আবার নতুন করে এ ধরনের ফুলের দেখা পাওয়ায় তাদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। তারা বিপুল পরিমাণে এ ধরনের এই ফুল থেকে বীজ সংগ্রহ করছে এবং এই বীজ থেকে চাল তৈরি করছে। আদিবাসী সম্প্রদায়ের লোকজন জানায় অতীতে এই চালগুলোতে তাদের জীবিকা নির্বাহ করত। আদিবাসী সম্প্রদায় তাদের এই ঐতিহ্য ধরে রাখতে সরকারের প্রতি আকুল আবেদন জানিয়েছেন নতুন করে বেড়ুয়া বাঁশ ব্যাপকভাবে রোপণের জন্য। বর্তমানে এই বেড়ুয়া বাঁশ বিপুল পরিমাণে কেটে ফেলার ফলে তাদের এই ঐতিহ্য হারিয়ে যেতে বসেছে। তাই সরকারের কাছে তাদের এই বেড়ুয়া বাঁশ নতুন করে রোপণের সুদৃষ্টি কামনা করেছেন।